আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে কেস হয়েছে, আমরা সেই কেসের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এটা নিয়ে মানববন্ধন বা প্রতিবাদ সভা, শান্তিপূর্ণ প্রতিবাদ সভা যেখানে যেখানে হবে আপনারা শরিক হবেন। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি আপনারা বিষয়টা কনসিডার করবেন এবং এই ধরনের অপবাদ থেকে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে, জাতিকে মুক্তিদান করবেন। আমাদের সকলের সম্মানিত, এগুলা বলা হয় মানবতার সম্পদ, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আমরা যেমন চিনি, সবাই চিনেন, বিশ্ব চিনে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। তার বিরুদ্ধে কেস হয়। এই কারণে আমি বলছি এগুলা হাইব্রিড রেজিম। এখানে ভালো মানুষের কোনো দাম নাই, এখানে সৎ মানুষের কোনো দাম নাই। সুফি মিজান সাহেবের বিরুদ্ধে হত্যা মামলা, চিন্তা করতেও তো লজ্জাবোধ করে। আমাকে অনেকে বলছে নিন্দা জানানোর জন্য, আমি বলেছি এই ধরনের ঘটনাতে নিন্দা জানাতেও নিন্দা হয়। সুতরাং আমি সকলের প্রতি অনুরোধ করব, যারা যারা আমরা কাউকে ছোট করা, কাউকে বড় করা না, হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলা বলছি, অন্তরের কথাগুলা বলছি। আমরা পরবর্তী প্রজন্ম, আপনারা বলছেন না যে আমাদের ছেলেরা বাইরে চলে যায়, আমাদের ছেলেরা বাইরে যাবে না কেন? ব্রেইন ড্রেইন কেন হবে না? হাইব্রিড রেজিম, যেই সমস্ত রাষ্ট্র হাইব্রিড রেজিম, সেই সমস্ত রাষ্ট্রের ব্রেইন রাষ্ট্র কখনো ধরে রাখতে পারে না। কারণ এটা হয়তো উপরের আমাদের যারা পৃথিবী পরিচালনা করে তাদের একটা, আমি ষড়যন্ত্রই বলবো, তারা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ব্রেইনগুলা ড্রেইন করে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলা করে রাষ্ট্রকে অরাজকপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে রাখে। সেই কারণে আমাদের ব্রেইনগুলো আস্তে করে চলে যায়। হাইব্রিড রেজিম তাদের ব্রেইনগুলাকে ধরে রাখতে পারে না। আপনি যখন আমাদের উঠতি বয়সের ছেলেরা যারা মেট্রিক পাস করেছে বা করবে, যা ইন্টারমিডিয়েট পড়ছে, তারা যখন রইস হত্যাকাণ্ডের পরবর্তীতে রাষ্ট্রের এই পরিস্থিতি দেখবে, এখানে আমাদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তার সাথে যে ঘটনা হয়েছে সেটারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা হওয়ার উচিত না, প্রত্যেককে যার যার কথা বলতে দেওয়া উচিত। কিন্তু আমি আপনাদেরকে বলছি, ভদ্র ছেলে, আমাদের ওই ছেলেটাকে মারার বা আক্রমণ হয়েছে, সাথে সাথে কত কিছু আইনি পদক্ষেপ। আমি বলছি এই ঘটনা প্রত্যেক নাগরিক ভোগ করতে হবে। এই ফ্যাসিলিটিটা প্রত্যেক নাগরিক যখন ভোগ করবে, তখন আমরা হাইব্রিড রেজিম থেকে বের হয়ে আসব। তাইলে বৈষম্য জায়গার মধ্যে রয়ে গেছে। আপনি দুইজনকে দুই চোখে দেখছেন, এই দুইজনকে যখন দুই চোখে দেখবেন, তখন আপনি তো বৈষম্য থেকে মুক্তি পেলেন না। তাইলে আমরা হাইব্রিড রেজিমের মধ্যে আটকে পড়ে আছি। সুতরাং আমি সংশ্লিষ্ট সকলের প্রতি এবং বাংলাদেশের সুফি ঘরানার যারা ছেলেপুলে আছেন, আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না, ডিসহার্টেন হবেন না। আমরা সৎ ভালো মানুষ, শান্তিপ্রিয় ছিলাম, আছি, থাকবো। ঐক্যবদ্ধ থাকবেন। কোনো কারো কর্মকাণ্ডে মন খারাপ হয়ে ডিসহার্টেন হয়ে ঘরে বসে থাকবেন না। আপনারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝে গেছেন যে আসলে কি হবে, কি হচ্ছে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন। প্রত্যেক অরাজকতার বিরুদ্ধে শান্তির সাথে রাষ্ট্রীয় আইন মেনে নিয়ে আপনারা প্রতিবাদ করবেন। এখানে আমাদের কিছু ছেলে, নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কিছু ছেলে, মনে হয় তারাই সবকিছু, মনে হয় সরকার তারাই পরিচালনা করছেন। এই জিনিসগুলো হওয়া উচিত না। সুতরাং আমরা রইস হত্যাকাণ্ড থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন, যাদের বিরুদ্ধে কেস হয়েছে, এখন এতগুলা ছেলেদের বিরুদ্ধে আপনারা ধরে নিয়ে গেলেন প্রায় 20-30 জন ছেলে। 20-30 জন ছেলে রইস হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আপনারা অ্যারেস্ট করতে 2 মিনিট করলেন না, বেদরক পিটালেন। আমি এই পিটানোটাও বুঝি না। আমরা কি সভ্য হতে পারবো না? আপনারা পিটানোর প্রয়োজন হয় না। আমিও তো ইংল্যান্ডের পুলিশের সাথে বেশ কিছুদিন কাজ করেছি। আপনারা মানুষের কোন একটা প্রটেস্ট যখন হয়, যারা প্রটেস্ট করে তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন। তাদের 2-4 জনকে ডাকেন, ডেকে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, ইমোশন, তাদের প্রতিবাদের এইম এন্ড অবজেক্টিভ, এগুলা বুঝার চেষ্টা করেন। এগুলা বুঝার পরে ওইটা নিয়ে ওইটার উপরে কাজ করেন, অটোমেটিক্যালি আপনি যে কোনো প্রটেস্ট আপনি দমাইতে পারবেন। কিন্তু আমরা আলটিমেটলি বুঝি না, আমরা লাঠি হাতে নেই। আর যে লাঠি দিয়ে পিটানো হয়,
এটা তো এই লাঠি দিয়ে আফ্রিকান জঙ্গলে হাতি পিটানো হয়, এটা কেন সভ্য সমাজের মধ্যে? আমরা মনে হয় সেই কারণে সরকারি অফিসার হোক, পুলিশের এসআই থেকে শুরু করে ওসি পর্যন্ত, আগে এক সময় বোধহয় পরিবার দেখে দেখে নেওয়া হতো। এই জিনিসটা বোধহয় এখনো যদি আবার করা হয়, আমার মনে হয় জাতির কিছুটা হলেও মঙ্গল হবে। কারণ এই পোস্টগুলা, এগুলো অনেক সত্যিকার অর্থে অনেক আমানতের পোস্ট। এখন এখানে আপনি যত্র তত্র যাকে তাকে এনে যখন বসিয়ে দেবেন, এই অরাজকতা হতে থাকবে। আমার মুখের ভাষা কখনো ভালো হবে না। সুতরাং এখানে শিক্ষিত মার্জিত এমন পরিবারের সন্তান নেওয়া হোক যে পরিবারে অলরেডি সরকারি অফিসার রয়েছে, আমার মনে হয় আর কি। যার কারণে আমরা এই চেয়ারের মানটা রক্ষা করতে পারি না। আমি কোন চেয়ারে বসেছি সেটাও বুঝতে পারি না, এবং আমাদের বিহেভিয়ার দেখলে অবাক লাগে। আমি ভীত সন্ত্রস্ত কেন হব? আবারও আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে কেস হয়েছে, আমরা সেই কেসের তীব্র নিন্দা জানাচ্ছি। একদম আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এটা নিয়ে মানববন্ধন বা প্রতিবাদ সভা, শান্তিপূর্ণ প্রতিবাদ সভা যেখানে যেখানে হবে আপনারা শরিক হবেন। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি, আপনারা বিষয়টা কনসিডার করবেন এবং এই ধরনের অপবাদ থেকে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে, জাতিকে মুক্তি দান করবেন। আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি, ধৈর্য ধরার আহ্বান করছি, এবং রাষ্ট্রীয় আইন মেনে সংবিধান অনুযায়ী আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আর আল্লাহর দরবারে দোয়া রইল, এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা যেভাবে যেখানে বসে ষড়যন্ত্র করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ষড়যন্ত্র এই জাতির কাছে উন্মোচন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা ষড়যন্ত্রকারী, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, নতুবা মাওলাই করিম যেন তাদেরকে ধ্বংস করেন যদি তাদের তকদিরে হেদায়েত না থাকে। এবং বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসে এই রাষ্ট্রকে সুসংহত রাখার জন্য, এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যেভাবে কন্ট্রিবিউট করছে, কথা বলে, কাজ করে, সহযোগিতা করে, রেমিটেন্স পাঠিয়ে, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি।